আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলি দিয়ে প্যান্ট কাটিং সালোয়ার। আমি এখানে প্রথমে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নেব। ভাঁজ করা হয়ে গেলে উপরের আঁকা বাঁকা কাপড়টুকু আমি স্কেলের সাহায্যে সমান করে দাগ টেনে কাপড়টুকু কেটে নেব। কাপড়টুকু কাটা হয়ে গেছে। এখন আমি এলাস্টিকের জন্য 2 ইঞ্চিতে মার্ক করে নেব। এখন স্কেলের সাহায্যে সোজা স্ট্রেট দাগ দিয়ে দেব। এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব। লম্বা হবে আমাদের 35 ইঞ্চি। এখানে আমি 35 ইঞ্চি লম্বার জন্য 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। এখন 35 ইঞ্চিতে মার্ক করে সেলাইয়ের জন্য আমি আরও হাফ ইঞ্চি যোগ করে স্ট্রেট দাগ দিয়ে দেব। এখানে আমি হাইয়ের জন্য 14.5 ইঞ্চিতে মার্ক করে কলি অ্যাটাচ করার জন্য আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখন দুনো পাশে 16.5 ইঞ্চিতে মার্ক করে সোজা স্ট্রেট দাগ দিয়ে দেব। আর এই পাশে সেলাইয়ের জন্য আমি হাফ ইঞ্চি কাপড় রেখে দেব। এখন এই দিক দিয়ে আমি সোজা স্ট্রেট দাগ দিয়ে দেব। এখন আমি বডির মাপটা নিয়ে নেব। আমাদের বডি হবে 44 ইঞ্চি। 44টা 4 ভাগ করলে হয় 11 ইঞ্চি। 11 ইঞ্চির সাথে আমি আরও 3 ইঞ্চি যোগ করব লুজের জন্য, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। এখন আমি পায়ের দিক দিয়ে মাপ নিয়ে নেব। প্রথমে আমি 2 ইঞ্চি কাপড় রেখে তারপর 6 ইঞ্চিতে মার্ক করে তারপর আবার সেলাইয়ের জন্য 1 ইঞ্চিতে মার্ক করে নেব। আপনাদের যদি বডি চিকন হয় তাহলে আপনারা এদিক দিয়ে 2.5 ইঞ্চিও নিতে পারেন। তো এখন আমি একটা ফিতার সাহায্যে এদিক দিয়ে দাগ দিয়ে দেব। আর হাই থেকে ধরে পায়ের মহড়া পর্যন্ত আরেকটা দাগ দিয়ে দেব। এই তো আমার দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি কাপড়টুকু কেটে নেব। আপনারা যদি সালোয়ার ফিটিং পরতে চান তাহলে এখানে আপনারা আরও ফিটিং করে মার্ক করে নেবেন। আমার এই সালোয়ারটা একটু লুজ হবে। আমি এই পাশ দিয়ে জয়েন্টটুকু কাটবো না, সেলাই করার সময় দেখিয়ে দেব। এদিক দিয়ে পায়ের সাইডটুকু একটু কেটে নেব। আর হায়ের অংশটুকু একটু কাট করে নেব। এখন আমি কলির কাপড়টুকু কেটে নেব। এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে আমি চওড়ার দিকে 3 ইঞ্চি আর লম্বার দিকে 6 ইঞ্চি নিয়েছি। এখন নিয়ে স্কেলের সাহায্যে একটা কোণে দাগ দিয়ে দেব। এখন কাপড়টুকু কেটে নেব। এই তো আমার কলি কাটা হয়ে গেছে। এখন আমি পায়ের পট্টির জন্য কাপড়টা কেটে নেব। এখানে আমি লম্বা দিয়েছি 7.5 ইঞ্চি আর চওড়া 3 ইঞ্চি। এখন আমি কাপড়টাকে মার্ক করে কেটে নেব। এবার চলুন সেলাই করে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার যে সাইড দিয়ে যে
জোড়া পড়বে ওই অংশটুকু। এই অংশটুকু আমি কাটবো না, সেলাই করে দেখিয়ে দেব। এখানে আমি দুইটা পায়ের অংশ নিয়েছি। এখন দুইটা পায়ের অংশ আমি দুইটা পট্টি অ্যাটাচ করে নেব। পট্টির কাপড়টাকে প্রথমে একটা ভাঁজ করে সেলাই করে নেব। আপনারা যে অংশটুকু না বুঝবেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখানে আমি একটা কাপড় নিয়ে কাপড়টাকে সোজা সাইডে রেখে পট্টির কাপড়টাকে উল্টো সাইডে রেখে কাপড়টুকু সেলাই করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এই তো আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি কাপড়টাকে সোজা করে সেলাই করে নেব। আমি এখানে প্রথম কাপড়টাকে সোজা সাইডে রেখে তারপরে উল্টো সাইডে আরেকটা কাপড় রেখে দুইটা পয়েন্ট ঠিক রেখে আমি সেলাই করে নেব। এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নিচ্ছি। আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকমভাবে সেলাই করে নিতে পারেন। আমি এই অংশে এসে তারপরে আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে আবারও সেলাই করে নেব। এখন আমি এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেব। আপনারা চাইলে চাপ সেলাইটা চিকন বা মোটা করেও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। এই তো আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি পট্টিটা সেলাই করে নেব। যে পট্টির কাপড়টুকু লাগিয়েছিলাম তা ভাঁজ করে সেলাই করে দেব। এখানে আমি কোনো মাঝখান দিয়ে কোনো ফাড়া দেব না। আপনারা চাইলে এখানে ফাড়াও দিতে পারেন। ফাড়া দিয়ে ডিজাইন করে কিভাবে সালোয়ার কাটিং ও সেলাই করতে হয় আরেকটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। ভাঁজ করে প্রথমে একটা সেলাই দিয়ে দেব। এখন আমি 1 ফিট ফাঁকা রেখে আরেকটা সেলাই দিয়ে দেব। এই তো আমার সেলাই করা হয়ে গেছে। এভাবে আমি দুইটা পায়ের অংশটুকুই সেলাই করে নেব। এখন আমি কলি অ্যাটাচ করে নেব। প্রথমে সালোয়ারের কাপড়টাকে সোজা সাইডে রেখে তারপর কলির কাপড়টাকে উল্টো সাইডে রেখে জয়েন করে নেব।
জয়েন করা হয়ে গেলে এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দেব। এভাবে আমি দুইটা কলি অ্যাটাচ করে নেব। এখন আমি হায়ের কাপড়টুকু সেলাই করে নেব। এখানে একটা কাপড় সোজা সাইডে রেখে তার উপর আরেকটা কাপড় উল্টো সাইডে রেখে হায়ের অংশটুকু সেলাই করে নেব। কলির অংশতে এসে ফিটটাকে জাগিয়ে নিডেলটাকে ভিতরে ঢুকিয়ে তারপর কাপড়টাকে ঘুরিয়ে সেলাই করে নেবেন। তাহলে আর এদিক দিয়ে কাপড়টুকু কুঁচকে থাকবে না। এখন উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেব। এখন আমি পায়ের অংশটুকু সেলাই করে নেব। কাপড়টাকে ভালো করে ভাঁজ করে আপনারা যেরকম লুজ বা ফিটিং পছন্দ করেন সেই অনুযায়ী সেলাই করে নেবেন। আমি যার জন্য এই সালোয়ারটা তৈরি করছি তার বডি হচ্ছে 44, তার জন্য সালোয়ারটা অনেক লুজ হবে। আপনারা চাইলে একই নিয়মে ফিটিং করেও সালোয়ারটি কাটিং করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন এরকম আরও ভিডিও দেখার জন্য। আর এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতো আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি কাপড়টাকে কেচির সাহায্যে একটু একটু করে কাট করে নেব। তাহলে পরার পর দুই সাইড দিয়ে কাপড়টুকু আর টেনে ধরবে না। এখন আমি এলাস্টিক জয়েন করে নেব। আপনাদের যা বডি হবে তার 4 ভাগ করে আপনারা 2 ভাগ এলাস্টিক নেবেন। এখন আমি এলাস্টিকটাকে ভালোভাবে টাক দিয়ে নেব। এখন আমি বডির কাপড়টাকে উল্টো সাইডে রেখে তার উপরে এলাস্টিক রেখে প্রথমে একটা ভাঁজ করে তারপর আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে সেলাইটা এলাস্টিকের উপর না পড়ে। সেলাইটা যদি এলাস্টিকের উপর পড়ে তারপরে এলাস্টিকটাকে আর টান দেওয়া যাবে না। আপনারা যারা নতুন আছেন এই কাজটা সাবধানে করবেন। আমি এই পেন কাটিং সেলোয়ারটা আপনাদেরকে আমি সহজভাবে দেখানোর ট্রাই করেছি। আশা করি যারা নতুন আছেন তারা এই ভিডিওটি দেখার পর আর কোনো সমস্যা হবে না পেন কাটিং সেলোয়ার সেলাই বা কাটিং করার সময়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। এখন আমি এলাস্টিকটাকে 2 পাশ দিয়ে ভালোভাবে টেনে এলাস্টিকটাকে সেট করে নেব। এখন আমি এলাস্টিকের উপর আর 2টা সেলাই দিয়ে দেব।
আপনারা সামনে পেছনে একটু টান দিয়ে ধরে ধরে ইলাস্টিকটাকে সেলাই করে নেবেন। প্রথমে সামনের দিকে একটু টান দেবেন, তারপরে পেছনের দিক দিয়ে একটু টান দিয়ে ভালোভাবে সেলাই করে নেবেন। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে সেলাই করছি। এই তো আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি সুতাগুলো কেটে নেব। এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার ইলাস্টিক জয়েন্টটা কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।